ভয় না পেয়ে নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব নয়, এজন্য সবাইকে সচেতন হতে হবে। সকালে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা, যাতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই নানা প্রতিকূলতা পেরিয়ে নিজ অধিকার আদায়ে সচেষ্ট ৫ নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্বাধীনতাই সমাজে নারীর অবস্থান শক্ত করে, তবে কেউ কেউ নারীদের ঘরেই আটকে রাখার চেষ্টা করে। অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তারা, আমি এটুকু বিশ্বাস করি যে তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চাকরি করতেন। প্রধানমন্ত্রী বলেন, নারীদের গুরুত্বপূর্ণ পদ দিতে গেলেও সমালোচনার মুখোমুখি হতে হয়, তারপরও তারা কৃতিত্বের সাথেই এগিয়ে চলছে। যখন এসপির পদ দিতে যায় তখন বাধা ছিল, মেয়েরা আবার কিভাবে এসপি হবে। দেখা গেল যাকে আমি এসপি করলাম, মুন্সিগঞ্জে প্রথম মহিলা এসপি, দায়িত্ব পেয়েই প্রথম ডাকাত ধরে ফেললো নিজের হাতে। বাস আমি মনে করো আমিও জয়ী হলাম সাথে সাথে। যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। নারীর প্রতি সহিংসতা কমাতে সমাজের সবাইকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। এবং আমি বলবো যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারাটা এমনভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে। নারীর ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৭ মার্চ উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন প্রধানমন্ত্রী। পুরস্কারটি দেশের সকল নারীর প্রতি উৎসর্গ করেন শেখ হাসিনা। সেটা আমি উৎসর্গ করে যাচ্ছি আমার বাংলাদেশে আমার মা বোনদের জন্য, আমি উৎসর্গ করছি বিশ্বের সকল নির্যাতিত নারীর জন্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।